আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত এতটাই রোদ উঠতেছিল যে কৃষক ভাইরা মাঠে গিয়ে কাজ করতে পারিনি। মানে বৈশাখ মাসেও এতটা রোদ হবে তা আগে ভাবিনি। মানে এই কয়দিন যে রোদ উঠছে আর যে গরম ছিল, মনে হয় চৈত মাসেও এরকম গরম ছিল না, আর এইভাবে রোদ ওঠেনি। তো যাই হোক, বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস শুরু। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে আকাশটা মেঘলা ছিল আর প্রচন্ড গরম ছিল। তো আমি মূলত পাটের ভুঁই নেড়েছিলাম, যার কারণে হচ্ছে আমি এই ঘাসগুলো আগে কাইটে রাখতে পারিনি। মূলত আমাদের প্রতিদিন হচ্ছে 80 কেজি এই ঘাস কাটা লাগে, মানে 80 কেজি কাঁচা ঘাস লাগে। যার কারণে হচ্ছে আমরা এখন 2 বোঝা ঘাস কেটে নেবো। মূলত 1 বোঝা ঘাস কেটে বাড়িতে আসতে না আসতে দেখি এই পাশ দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে প্রচণ্ড ঝড় হইতেছিল, ওই ঝড়ের মধ্যে হচ্ছে আমরা এই ঘাসগুলো কাটতেছিলাম আর এই বৃষ্টির মধ্যে। যাই হোক, আর বৃষ্টি নেমে এই ঘাসগুলো এতটাই ওজন হয়ে যাবে তা আসলে আমার কল্পনার বাইরে। মূলত যারা এই বৃষ্টির ভিতরে ঘাস কাটছেন তারাই বুঝতে পারবেন যে এই ঘাসগুলো বৃষ্টিতে কতটা ওজন হয়ে যায়। বৃষ্টি হলো আল্লাহ তাআলার একটি রহমত, তার একটা অসীম নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ফসলের জমিতে বৃষ্টি বর্ষণ করছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো বাড়িতে এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আমি বাড়ি না থাকায় মোহাম্মদুল্লাহ একবারে বৃষ্টিতে ভিজতেছিল। মানে ও বৃষ্টি পেয়ে একবারে ঘর থেকে একটা দৌড় দিয়ে হচ্ছে বৃষ্টিতে লাফালাফি করতেছিল আর বল খেলতেছিল। তো আমি ওর সাথে একটু বল খেলে নিলাম। মূলত আমাদের এখানে কোনো মাঠ নেই, যার কারণ হচ্ছে বর্তমানে যে যুবক ভাইয়েরা আছে তারা তারা সেই খেলাধুলা করতে পারে না। মানে উঠন্ত বয়সের যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমানে আছে তারা তারা হচ্ছে খেলাধুলার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এলাকায় মাঠ না থাকার কারণে। তো এই যে হচ্ছে আমাদের আমরা যে সমস্ত আমগুলো কুড়াইছে, এই যে হচ্ছে সেই আমগুলো। মূলত গাছে এই আমগুলো পেকে লাল হয়ে থাকার কারণ হচ্ছে ঘাস কাটা সত্ত্বে আমার ঘাস কুচাতে গিয়ে হাত কেটে যায়, যার কারণে হচ্ছে এই গাছের সম্পূর্ণ আমগুলো পেকে একবারে গাছেই ছিল। আর সকাল হলে প্রতিদিন বাদুড়ে খেয়ে খেয়ে ফেলাইতো। তো আলহামদুলিল্লাহ আজকে ঝড় হওয়ার কারণে সম্পূর্ণ গাছের পাকা আমগুলো পড়ে গিয়েছে। ঝড়ও কিন্তু আল্লাহ তাআলার অশেষ একটি নিয়ামত আমার জন্য। তো শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য।